গ্রিনল্যান্ড যেভাবেই হোক দখল করতে চান ডোনাল্ড ট্রাম্প। এই দ্বীপটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্ভুক্ত করতে চান তিনি। এ নিয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসনকে ৪৫ মিনিট ধরে রীতিমতো হুমকি দেন তিনি। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ও মেটে ফ্রেডেরিকসনের এই ফোন আলাপের কথা জানায় মার্কিন গণমাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের দাবি অনুযায়ী ৪৫ মিনিটের সেই ফোন কলে ট্রাম্পের কথা বলার ধরন ছিল ভয়ঙ্কর। মূলত গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে থাকলেও এটি যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত নয়। উত্তর আমেরিকা মহাদেশের একটি আধা স্বশাসিত দ্বীপ। এটিকে ইউরোপ মহাদেশের ডেনমার্কের একটি অংশ হিসেবেই বিবেচনা করা হয়। প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই ট্রাম্প জানিয়ে আসেন তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করতে চান। তার মতে বৈশ্বিক নিরাপত্তা এবং স্বাধীনতার স্বার্থে গ্রিনল্যান্ডের মালিকানা এবং নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা অত্যন্ত জরুরি। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার জন্য কথা বলতেই ডেনমার্কের প্রধানমন্ত্রীকে ফোন করেন ট্রাম্প। তিনি ফোনে স্পষ্ট করেন গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করা তার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু ফ্রেডেরিকসন এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী বুঝিয়ে দেন খনিজ সম্পদে ভরা দ্বীপটি বিক্রি করতে তারা একেবারেই আগ্রহী নন। গ্রিনল্যান্ড বিক্রি করতে রাজি না হওয়ায় চটে যান ট্রাম্প। ফোনের মধ্যেই আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ফ্রেডেরিকসনের ঘনিষ্ঠ সহযোগিতার প্রস্তাবও প্রত্যাখ্যান করেন ট্রাম্প। তিনি আধা স্বশাসিত দ্বীপটিতে সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ দাবি করেন।